প্রবর্তন এবং ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। সিকিউ সলভিং সিরিজের আজকের এই ভিডিওতে আমরা বৃত্তের একটি ক্রিয়েটিভ কোশ্চেন সমাধান করব, যেটা ঢাকা বোর্ড 2023 এসেছিল। আচ্ছা, তো চলো দেরি না করে শুরু করা যাক। ও আচ্ছা, আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে এই সিরিজের অর্থাৎ সিকিউ সলভিং সিরিজের অন্যান্য ভিডিওগুলো তোমরা কিন্তু প্লেলিস্ট থেকে পেয়ে যাবা, যে প্লেলিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আগের ভিডিওগুলো দেখতে পারো। এবং তোমরা চাইলে এই ভিডিওটার ক্লাস নোটটাও আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারো। ওকে, সো প্রশ্নটা হচ্ছে এরকম। আচ্ছা, এখানে আমরা একটা সার্কেল দেখতে পারতেছি, যে সার্কেলটার কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্র হচ্ছে 2,3। সার্কেলটা দেখো এক্স অক্ষটাকে স্পর্শ করছে, ঠিক আছে। আর এই সার্কেলের একটা স্পর্শক হচ্ছে ওসি রেখাটা। তো চলো প্রশ্নগুলো দেখি। প্রথম প্রশ্নটা, এটা সিম্পল একটা প্রশ্ন, পরামিতিক সমীকরণ সংক্রান্ত একটা সমস্যা। এটা যখন আমি করব তখনই আলোচনা করব। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে গিয়ে আমাদেরকে নতুন একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে, যে বৃত্তটার কেন্দ্র থাকবে এক্স অক্ষের উপর, এবং ওই বৃত্তটা এই যে প্রদত্ত বৃত্ত আছে সেটার কেন্দ্র দিয়ে যাবে এবং মূল বিন্দু দিয়ে যাবে। মানে মোট কথা সেকেন্ড একটা বৃত্ত বের করতে হবে, যেটা অলরেডি আমার এই 2, 3 দিয়ে যাবে, 0, 0 দিয়ে যাবে, এবং কেন্দ্রটা থাকবে এক্স অক্ষের উপর। আর থার্ড প্রশ্নটা হচ্ছে এই যে ওসি রেখাটা অর্থাৎ ওসি স্পর্শকটা, তার সমীকরণ বের করতে হবে। ওকে, তো আমরা একটা একটা করে শুরু করি। প্রথম প্রশ্ন যেটা বলছে, কোন বৃত্তের পরামিতিক সমীকরণ, পরামিতি কি জিনিস বা পরামিতিক সমীকরণ কি জিনিস এটাকে একটু বলে নিই, ঠিক আছে। এক্স এক্স হচ্ছে গিয়ে আমার কার্তেশীয় ভেরিয়েবল, ওয়াই হচ্ছে আমার কার্তেশীয় ভেরিয়েবল। যখন তুমি এক্স এবং ওয়াই এই কার্তেশীয় ভেরিয়েবল গুলাকে থার্ড কোন একটা ভেরিয়েবল দিয়ে প্রকাশ করবা, সেই থার্ড ভেরিয়েবলটা হতে পারে টি বা হতে পারে থিটা। তো থার্ড ভেরিয়েবল দিয়ে যখন তুমি এক্স এবং ওয়াই কে প্রকাশ করবা, তখন ওই থার্ড ভেরিয়েবলটাকে বলা প্যারামিটার। প্যারামিটার বা পরামিতি, ঠিক আছে। সো প্যারামিটার দিয়ে যে ইকুয়েশনগুলো লেখা হয়, সেই ইকুয়েশনগুলোকে বলা হয় প্যারামেট্রিক ইকুয়েশন, বা বাংলায় হচ্ছে পরামিতিক সমীকরণ। আচ্ছা, সো আমাদেরকে যেটা করতে হবে, এইখান থেকে মোট কথা দুইটা ভ্যালু আছে, এক্স এর একটা ভ্যালু, ওয়াই এর একটা ভ্যালু। এই দুটো ভ্যালু থেকে টি কে রিমুভ করতে হবে, টি মুক্ত একটা সমীকরণ বের করতে হবে। টি মুক্ত সমীকরণটাকে আমরা বলবো কার্তেশীয় সমীকরণ, ঠিক আছে। তো ওই কার্তেশীয় সমীকরণটাকে বের করতে হবে। আমরা যেটা করতে পারি, টি এর এই ভ্যালুটা, টি এর ভ্যালু কত, ওয়াই, ওয়াই আমি এখানে নিয়ে আসতে পারি, তাই না। আচ্ছা, সো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25 মাইনাস টি স্কোয়ার সমীকরণে সমীকরণে টি ইজ ইকুয়ালস টু ওয়াই বসাই। তো তুমি যদি বসাইলে কি হবে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25 মাইনাস ওয়াই স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার। আচ্ছা, আমরা কি জানি বলতো, আমরা জানি যে এটা একটা বৃত্তের সমীকরণ, রাইট। বৃত্তের সমীকরণ, এবং এই বৃত্তটার কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে 0,0, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 5, আর ইকুয়ালস টু 5। তো প্রশ্ন কি বলছে, ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য কত এটা জানতে চাইছে। তো আমরা অলরেডি ব্যাসার্ধ জানি, ব্যাসার্ধের ডাবল হবে ব্যাস। তো ব্যাসার্ধ যদি 5 হয়, ব্যাস হবে 10। সুতরাং ব্যাস এর দৈর্ঘ্য ইকুয়ালস টু 2r, 2 গুণন 5, 10 একক। এই হচ্ছে কি তোমার অ্যান্সার। ক্লিয়ার? ওকে, সো নেক্সট প্রশ্নটাতে যাওয়া যাক। নেক্সট প্রশ্নটা কি বলছে, নেক্সট প্রশ্ন বলছে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র থাকবে এক্স অক্ষের উপর, ঠিক আছে। আমি তোমাদেরকে আগে বৃত্তের সাধারণ সমীকরণটা লিখে দিই। ধরি নির্ণেয় বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ, ঠিক আছে, বৃত্তের সাধারণ সমীকরণ। এখন দেখো কি বলছে, তোমাকে বলছে যে কেন্দ্র এক্স অক্ষের উপরে অবস্থিত। সো কেন্দ্রটা যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, এই কথাটার মানে হচ্ছে এফ এর ভ্যালু 0। কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হওয়া মানে কি? কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হওয়া কথাটার মানে হচ্ছে কোটি শূন্য। আচ্ছা, বৃত্তটার কেন্দ্র, এই যে বৃত্তটা আমি লিখছি, সেই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g, -f, তাই না? তো এফ এর ভ্যালুটা কি হবে? 0 হবে, যেহেতু কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। তো এই কথাটা তোমাকে লিখতে হবে, যেহেতু কেন্দ্র এক্স অক্ষের উপরস্থ, সুতরাং এফ ইকুয়ালস টু 0। আচ্ছা, আর কি বলছে? আর বলছে যে মূল বিন্দু দিয়ে যায়, বৃত্তটা নাকি মূল বিন্দু দিয়ে যায়। আচ্ছা, একটা বৃত্ত যখন মূল বিন্দু দিয়ে যাবে তখন পি এর ভ্যালু 0 হবে। দেখো, এই যে সমীকরণটা আমি ধরছি, এটাকে তুমি যদি 0 0 দিয়ে স্যাটিসফাই করতে, তাহলে মূল বিন্দু মানে কি আসলে 0 0 বিন্দু। তো 0 0 দিয়ে স্যাটিসফাই করলে এটা 0, এটা 0, এটা 0, এটা 0 থেকে যাবে শুধু সি। সি এর ভ্যালু কত হবে? 0 হবে। তো যখনই একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যাবে, আমি চাইলে সরাসরি লিখতে পারতাম বৃত্তের সমীকরণ x² + y² + 2gx + 2fy = 0। সি নাও লিখতে পারতাম, বাট তোমাকে বোঝানোর জন্য আমি এটা লিখছি। তুমি চাইলে সরাসরি লিখতে পারো। তাহলে এটা লিখো, বৃত্তটি মূল বিন্দু গামী, সি ইকুয়ালস টু 0। একটা বৃত্তে অ্যাকচুয়ালি আমাদের তিনটা আননোন ভ্যারিয়েবল থাকে, একটা হচ্ছে জি, আর একটা হচ্ছে এফ, আর একটা হচ্ছে সি। তুমি যদি কোনো বৃত্তের সমীকরণে জি, এফ, সি এর ভ্যালুটা বের করে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমার কি হয় বলো তো, বৃত্তের সমীকরণটা তুমি জেনে যাচ্ছ। তো তুমি অলরেডি সি এর ভ্যালু জানো, অলরেডি এফ এর ভ্যালু জানো, জি এর ভ্যালুটা জানো না। জি এর ভ্যালুটা বের করার জন্য তোমাকে কিন্তু আরেকটা কন্ডিশন দিচ্ছে, বলছে যে কি, আরেকটা কন্ডিশন কি, বৃত্তটার কেন্দ্র দিয়ে যায়, ঠিক আছে। তো এইখান থেকে তুমি বেসিক্যালি পাবা জি এর ভ্যালু। ওকে, সুতরাং নির্ণেয় বৃত্ত, নির্ণেয় বৃত্তটা কত হলো? x² + y² + 2gx = 0, যা যা প্রদত্ত বৃত্তের কেন্দ্র 2,3 কে মানে 2,3 দিয়ে যায়, যা 2,3 বিন্দু গামী। তাহলে 2,3 বিন্দুটা দিয়ে তুমি সিদ্ধ করবা। যদি সিদ্ধ করো তাহলে 2² + 3² + 2g, x এর জায়গায় বসাবা 2 = 0। তাহলে 4 + 9 + 4g = 0। তাহলে জি এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 9, 10, 11, 12, 13, সো -13/4। তাহলে ভ্যালুটা যদি আমি বসাই দেই, বৃত্তটা হবে x² + y², ঠিক আছে। জি এর জায়গায় বসাবো -13/4। জি এর জায়গায় যদি -13/4 বসাও, তাহলে তোমার চলে আসতেছে -13/2 × x = 0। সম্পূর্ণ সমীকরণটাকে 2 দিয়ে গুণ করে দাও, 2x² + 2y² - 13x = 0। এইটা হচ্ছে কি তোমার নির্ণেয় বৃত্ত। কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারো। আমরা পরবর্তী অঙ্কটাতে চলে যাই। পরবর্তী অঙ্কটাতে বলছে যে ওসি স্পর্শকের সমীকরণ। ওসি হচ্ছে কি একটা স্পর্শক, ওসি হচ্ছে কি একটা স্পর্শক, সেই স্পর্শকটার সমীকরণ বের করতে হবে। তো আমরা যে কনসেপ্টটা ইউজ করবো, দেখো আমাদেরকে অলরেডি একটা বৃত্ত দেওয়া দিছে, তো বৃত্তটার সমীকরণটা আমরা বের করব। তো বৃত্তটার সমীকরণ যদি আমরা জানি, দেন ও হচ্ছে বৃত্তের বহিস্থ একটা বিন্দু। বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের দুইটা স্পর্শক আঁকা যায়,
তো কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব, ঠিক আছে। তা ফার্স্ট কাজ হচ্ছে বৃত্তের সমীকরণটা বের করা। বৃত্তের সমীকরণ বের করতে গেলে দেখো বৃত্তটা কি করছে, এক্স অক্ষটাকে স্পর্শ করছে। এক্স অক্ষটাকে যদি স্পর্শ করে তাহলে আমার বৃত্তের যেটা কোটি সেটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধের সমান, তাই না? কোনো একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে তার ব্যাসার্ধ হয় কোটির সমান। কোনো একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে তার ব্যাসার্ধ হয় ভুজের সমান। এই ক্ষেত্রে আমার কোটির সমান হবে ব্যাসার্ধ। যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে সুতরাং ব্যাসার্ধ ইকুয়ালস টু ব্যাসার্ধটা হবে কেন্দ্রের কোটি তার মডুলাস। মডুলাস দেওয়ার কারণটা হচ্ছে এই যে কেন্দ্রের কোটিটা কিন্তু তোমার পজিটিভ নেগেটিভ যে কোনো ভ্যালু হতে পারে, তাই না? ভুজ কোটি এগুলো পজিটিভ নেগেটিভ হতে পারে, বাট ব্যাসার্ধ এটা একটা দূরত্ব বোঝায়, ব্যাসার্ধ কখনো নেগেটিভ হয় না। এই জন্য ব্যাসার্ধ লেখার সময় সবসময় তোমাকে একটা মডুলাস দিয়ে লিখতে হবে। কোটি এটা প্লাস মাইনাস যা খুশি হতে পারে, বাট আমার ব্যাসার্ধটা হতে হবে পজিটিভ। এই কারণে আমি কি করছি, এখানে একটা মডুলাস দিয়ে দিছি। তো মডুলাস অফ 3 তার মানে অ্যাকচুয়ালি 3। তো বৃত্তের ব্যাসার্ধ আমরা জানলাম, বৃত্তের কোটি জানি, বৃত্তের ব্যাসার্ধ জানি। তো কিসের জন্য ওয়েট করতেছো? সমীকরণ বের করে ফেলো। তো সমীকরণটা কি হবে? সমীকরণ আমরা যদি কেন্দ্র জানি ব্যাসার্ধ জানি তাহলে কেন্দ্র হচ্ছে 2, ভুজ হচ্ছে 2, সো x - 2 হোল স্কয়ার y - 3 হোল স্কয়ার ইকুয়ালস টু 3 স্কয়ার। মানে কি, মানে হচ্ছে a - x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। এটা হচ্ছে গিয়ে বৃত্তের সমীকরণ, ঠিক আছে। বৃত্তের সমীকরণ আসলে লাগতো না আমার, বৃত্তের সমীকরণটা আমার আসলে লাগতো না, আমার ব্যাসার্ধ জানলেই হবে, বৃত্তের সমীকরণটা লাগবে না। কেন লাগবে না আমি বলি। এটা লাগবে না, এটা লাগবে না এই কারণেই, কারণ কেন্দ্র থেকে, মানে এটা ব্যাসার্ধটা আসলে কেন বের করলাম, কেন্দ্র থেকে যে কোনো স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হয়। সো এইটা হচ্ছে গিয়ে 3। কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্বটা হয় বৃত্তের ব্যাসার্ধের সমান। সো অলরেডি ব্যাসার্ধ আমরা জানি 3, সো ব্যাসার্ধ এতটুকু জানলেই হবে, সমীকরণ লাগবে না, বৃত্তের সমীকরণ লাগবে না। তো এখন এই যে স্পর্শকের সমীকরণটা আমার লাগবে, স্পর্শকটা দেখো কোন বিন্দুগামী, 0,0 বিন্দুগামী। তো আমরা 0,0 বিন্দুগামী যে কোনো রেখার সমীকরণ জানি y = mx এই ফরম্যাটের হয়। মূল বিন্দুগামী যে কোনো রেখা y = mx এই ফরম্যাটে হয়, ঠিক আছে। তো এখানে কি জানি না আমরা, এখানে আমরা জানি না m। m এর ভ্যালুটা বের করার জন্য আমরা যেটা করব, 2,3 বিন্দু থেকে এই রেখাটার লম্ব দূরত্ব 3 এর সমান, এই কন্ডিশনটা থেকে আমরা m এর ভ্যালুটা পাবো। তো এই জিনিসগুলো একটু লিখে ফেলি। ধরি OC স্পর্শকের সমীকরণ y = mx, ঠিক আছে। তুমি চাইলে সাইড নোট দিতে পারো, যেহেতু 0,0 বিন্দুগামী। সো y = mx, বা এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি mx - y = 0। এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দাও। আচ্ছা, এখন কেন্দ্রটা কত ছিল? কেন্দ্রটা ছিল 2,3, কেন্দ্রটা ছিল 2,3 হতে mx - y = 0 এইটার যেই দূরত্ব এটা ইকুয়ালস টু 3। সো আমরা একটু আগে দূরত্ব নির্ণয় সূত্র দেখিনি। দূরত্ব নির্ণয় সূত্রটা সিম্পল, সেটা হচ্ছে বিন্দুটা দিয়ে রেখাটাকে সিদ্ধ করতে হবে, বিন্দু দিয়ে রেখাটাকে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করো, তাহলে আমার m × 2 - y এর জায়গায় বসতেছে 3 ডিভাইডেড বাই √ওভার x এর সহগের বর্গ এবং y এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল, অর্থাৎ m²
মাইনাস ওয়ান স্কোয়ার। তো এইটা হচ্ছে দূরত্ব নির্ণয় সূত্র, যেটা আমরা সরলরেখায় শিখছিলাম। একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট রেখা দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, লম্ব দূরত্ব নির্ণয় সূত্র। আচ্ছা, এটা সমান সমান কত হবে? সো আমার চলে আসতে আসতে 2m মাইনাস 3 রুট ওভার এম স্কোয়ার প্লাস 1। বর্গ যদি করি, বর্গ করলে তোমার কি হয়ে যাবে? 2m মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 9 ইন্টু এম স্কোয়ার প্লাস 1। উভয় পক্ষ বর্গ করলাম, বর্গ করলে কিন্তু মডুলাস উঠে যায়। আমার চলে আসতেছে 4m স্কোয়ার, 4m স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 দুগুণে 12m আর কি প্লাস 9 ইকুয়ালস টু 9m স্কোয়ার প্লাস 9। তো 9 9 বোথ সাইড থেকে ক্যান্সেল, 9 9 যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমার থাকতেছে কত? এটা ওই সাইডে গেলে আমার চলে আসতেছে 5m স্কোয়ার, 4m স্কোয়ারটাকে ওই সাইডে নিয়ে গেলাম, 5m স্কোয়ার হলো, 12mটাকে ওই সাইডে নিয়ে গেলে হবে প্লাস 12m ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমি m কমন নিতে পারি, m কমন নিলে আমার চলে আসতেছে 5m প্লাস 12। এম এর দুইটা ভ্যালু আমরা পাচ্ছি, একটা ভ্যালু হচ্ছে m ইকুয়ালস টু 0 এবং আরেকটা ভ্যালু হচ্ছে m ইকুয়ালস টু মাইনাস 12 ডিভাইডেড বাই 5। বাট আমাদেরকে ওসি রেখার সমীকরণ বের করতে বলছে। ওসি রেখা এটা কিন্তু নির্দিষ্ট একটা রেখা, তো নির্দিষ্ট একটা রেখার ঢাল একটাই হবে। এখন আমরা কোন ভ্যালুটা নিব, 0 নিব নাকি মাইনাস 12/5 নিব? এখান থেকে দেখো, তুমি যদি ফিগারটা দেখো, বৃত্তটা কিন্তু অলরেডি এক্স অক্ষকে স্পর্শ করছে, তার মানে এক্স অক্ষ নিজেই হচ্ছে বৃত্তের একটা স্পর্শক। তোমরা জানো যে এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল যে কোনো রেখার ঢাল কিন্তু শূন্য হয়। দ্যাট মিনস ওই যে m ইকুয়ালস টু 0 যে ভ্যালুটা আসতেছে সেইটা অ্যাকচুয়ালি এই যে এক্স অক্ষ নিজেই যে একটা স্পর্শক তার ঢালকে ইন্ডিকেট করতেছে। সেইটা আমরা নিব না, কারণ আমরা দেখতে পারতেছি ওসি রেখাটা এমনভাবে ইনক্লাইন করা আছে যেটা কখনো এক্স অক্ষের প্যারালাল হওয়া সম্ভব না। তো ওসি রেখার ঢাল শূন্য হওয়া সম্ভব না। কথাটা বুঝে গেছে? এম এর ভ্যালু শূন্য বোঝায় এক্স অক্ষ নিজে একটা স্পর্শক, তার ঢাল। ঠিক আছে? তো আমাদেরকে যদি জাস্ট বৃত্তটার স্পর্শকের সমীকরণগুলো বের করতে বলতো তাহলে আমরা m ইকুয়ালস টু 0টাকে কাউন্ট করতাম, যেহেতু এক্স অক্ষ নিজে একটা স্পর্শক। বাট আমাদেরকে ওসি রেখার সমীকরণ বের করতে বলছে, সো আমরা ওইটাকে নেগলেক্ট করব। এবং নেগলেক্ট করার কারণ হচ্ছে ওসি রেখা এক্স অক্ষের সমান্তরাল নয়। সো এম এর ভ্যালু হচ্ছে -12/5। আর কি বলছে? ওসি স্পর্শকের সমীকরণ আমরা জাস্ট ঢাল বের করছি। সো ঢালটা 1 নম্বর সমীকরণে বসালেই তো হচ্ছে। 1 নম্বর সমীকরণ কই ছিল? এই যে mx - y, বা এখানে তুমি বসাতে পারো y = mx, এখানে বসাতে পারো। ওসি স্পর্শকের সমীকরণ কি হবে? y = -12/5x। সো তুমি পাচ্ছ অ্যাকচুয়ালি 12x + 5y। এটা অ্যান্সার। শেষ। সো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে লাইক করতে হবে, শেয়ার করতে হবে। এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকো আমাদের চ্যানেলটি, তাহলে সাবস্ক্রাইব করে দাও। যে কোনো জিজ্ঞাসায় আমাদের ফেসবুক গ্রুপ আছে, এখানে তুমি প্রশ্ন করতে পারো, এবং আমাদের সকল কোর্স পেইড হোক বা ফ্রি হোক সেটা আমাদের এই ওয়েবসাইটে আপলোড করা আছে, তোমরা চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।